নমস্কার বন্ধুরা। বিসিজি বিসিজি ভ্যাকসিন বা বিসিজি টিকা দেওয়া হয়। এটি শিশুর জন্মের 1 মাসের মধ্যেই 1-2 মাসের মধ্যেই দেওয়া হয় এবং এটি একটি খুব গুরুত্বপূর্ণ রোগ। চলো আমরা পরের প্রশ্নটা চলে যাই। পরের প্রশ্নটা দেখো, ইনফ্লুয়েঞ্জা রোগ কোন ভাইরাস দ্বারা সৃষ্ট হয়? অপশনগুলো দেখো, রাইনো ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এইচআইভি, রেবিস ভাইরাস। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। তোমরা জানো ইনফ্লুয়েঞ্জা একটা ভাইরাস যার মাধ্যমে আমরা সাধারণত সর্দি কাশি জ্বর এগুলো দেখতে পাই, সিজনাল যেগুলো হয়। এবং এর মতনই একটা রিসেন্টলি একটা ভাইরাস, প্রায় সমগোত্র একটা ভাইরাস দ্বারা রিসেন্টলি একটা আমাদের প্যান্ডেমিক হয়েছে। এটা তোমরা সবাই জানো, কোভিড-19। এটা একটা ইনফ্লুয়েঞ্জা টাইপ ভাইরাস, কিন্তু যার মারণ ক্ষমতা একটু বেশি ছিল, যার ফলে এই প্যান্ডেমিক দেখা দিয়েছিল। তো চলো আমরা পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্নটা দেখো, ম্যালেরিয়া কোন প্রোটোজোয়া দ্বারা সৃষ্ট হয়? অপশানগুলো রয়েছে জিয়ারডিয়া, ট্রিপানোসোমা, প্লাজমোডিয়াম, অ্যামিবা। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে প্লাজমোডিয়াম। এটি একটি প্রোটোজোয়া। এই প্রোটোজোয়া দ্বারা ম্যালেরিয়াটা সৃষ্টি হয়। তবে যেটা ম্যালিগনেন্ট ম্যালেরিয়া, অর্থাৎ সবচেয়ে মারাত্মক যে ম্যালেরিয়া, সেটার জন্য দায়ী হচ্ছে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরা। প্লাজমোডিয়াম ফ্যালসিপেরা। এবং তোমাদের এটাও জানিয়ে রাখি, মশা দ্বারা কিন্তু ম্যালেরিয়া সৃষ্টি হয় এবং যে মশা ম্যালেরিয়া সৃষ্টির জন্য দায়ী সেটা হচ্ছে অ্যানোফিলিস মশা। তো চলো আমরা পরের প্রশ্নের দিকে এগিয়ে যাই। পরের প্রশ্নটা দেখো, টাইফয়েড কোন ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট হয়? তো অপশনগুলো দেখো, এস্টেরিয়া কোলাই, সালমোনেলা টাইফি, স্ট্যাফিলোকক্কাস অ্যারিয়াস, ক্লস্ট্রিডিয়াম পেটান। তো এখানে সঠিক উত্তরটি হবে সালমোনেলা টাইফি। টাইফয়েড এমন একটা রোগ যেটা আমাদের স্পেশালি অন্ত্রকে ডিস্টার্ব করে বা অন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে থাকে এবং এটা সাধারণ ক্ষেত্রে জলবাহিত হয়। চলো আমরা পরের প্রশ্নটার দিকে এগিয়ে যাই। পরের প্রশ্নটি দেখো, ডেঙ্গু জ্বর কোন ভাইরাস দ্বারা সৃষ্ট হয়? অপশনগুলো দেখে নাও, রোটা ভাইরাস, ইবোলা ভাইরাস, ডেঙ্গু ভাইরাস, জিকা ভাইরাস। এখানে অপশন দেখে বোঝা যাচ্ছে এই আনসারটি হবে ডেঙ্গু ভাইরাস। এই ডেঙ্গু ভাইরাস বর্ষার সিজনে খুব কমন এবং যে বছর বর্ষা কম হয় সে বছর ডেঙ্গুর প্রকোপ খুব বেশি বাড়ে, কারণ ডেঙ্গু সৃষ্টিকারী একটি মশা হলো এডিস। এই এডিস মশা দ্বারা ডেঙ্গি ছড়ায়, মানে ডেঙ্গির যে ভাইরাসটা সেটা এই মশার মাধ্যমে ছড়িত হয়, বাহিত হয়। তো বর্ষা যে বছর কম হয় সে বছর কিন্তু এই মশার প্রকোপ বাড়ে এবং এর সাথে সাথে এই রোগটারও প্রকোপ বাড়ে এবং এই রোগটি মেনলি আমাদের মস্তিষ্ককে ইফেক্ট করে এবং আমাদের মস্তিষ্ক এবং আমাদের নার্ভাস সিস্টেম ডেঙ্গি জ্বরে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। তো চলো আমরা পরের প্রশ্ন থেকে এগিয়ে যাই। পরের প্রশ্নটা দেখো, আমাশা কোন প্রোটোজোয়া দ্বারা সৃষ্ট হয়? অপশনগুলো দেখো, অ্যামিবা হিস্টোলাইটিকা, ট্রাইকোনোসোমা ব্রুসি, টক্সোপ্লাজমা,
আর লিসম্যানিয়া। সঠিক উত্তরটি হবে অ্যামিবা হিস্টোলাইটিকা। এই প্রোটোজোয়াটাও আমাদের খাদ্যের মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে, খাদ্যের মাধ্যমে বা পানীয় জলের মাধ্যমে। এই দুটো মাধ্যমে আমাদের শরীরে এই প্রোটোজোয়াটা প্রবেশ করে এবং এই প্রোটোজোয়াটা দীর্ঘদিন ধরে আমাদের অন্ত্রের মধ্যে কিন্তু বাসা বেঁধে থাকে, যার ফলে আমাশা টাইপের যে রোগগুলো তাদের কমপ্লিট কিওর করতে কিন্তু অনেক টাইম লাগে এবং অনেক ক্ষেত্রে আমাশা পরম্পরায় দেখা যেতে পারে। তো চলো আমরা পরের প্রশ্নটি দেখে এগিয়ে যাই। পরের প্রশ্নটি দেখো, নিম্নলিখিত কোন রোগটি জীবাণু দ্বারা সৃষ্ট হয় না? টাইফয়েড, এইডস, ম্যালেরিয়া, ক্যান্সার। এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে ক্যান্সার। কারণ টাইফয়েড আমরা আগেই পড়েছি, সালমন টাইফি বলে একটা ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট হয়। এইডসও জানো, এইডস HIV ভাইরাস দ্বারা সৃষ্ট রোগ। এছাড়া ম্যালেরিয়া প্রোটোজোয়া দ্বারা সৃষ্ট রোগ, যেটার নাম হচ্ছে প্লাজমোডিয়াম। এবং আমাদের জানি রাখি, এই যে ক্যান্সার রোগ, এই ক্যান্সার রোগের জন্য মেনলি যে ট্রিটমেন্ট অ্যাভেলেবল রয়েছে সেটা হচ্ছে কেমোথেরাপি। আর রেডিওথেরাপি। এছাড়াও বর্তমান দিনে আরও কিছু অ্যাডভান্স ট্রিটমেন্ট আসছে, যাদের মধ্যে অন্যতম হচ্ছে ইমিউনোথেরাপি। তো চলো আমরা পরের প্রশ্ন দিকে এগিয়ে যাই। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন রোগটি মশা দ্বারা ছড়ায়? অপশনগুলো দেখে নাও, ডেঙ্গু জ্বর, টাইফয়েড, নিউমোনিয়া, যক্ষা। তো এই প্রশ্নটা আমরা আগে কভার করে নিয়েছি, এটার আনসার হবে ডেঙ্গু জ্বর। এবং এই ডেঙ্গু জ্বর বিশেষত এডিস মশা দ্বারা ছড়ায়। এই মশার কামড়ে ডেঙ্গু জ্বর হতে পারে, কারণ ডেঙ্গু যে ভাইরাসটা, ডেঙ্গি ভাইরাসটা, এটা এই মশার মাধ্যমে ছড়ায়। তো চলো আমরা পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন রোগটি প্রতিষেধক টিকা দ্বারা প্রতিরোধ করা যায়? অপশনগুলো দেখো, ক্যান্সার, এইডস, খামচি বা মিজলস, আর হার্ট ডিজিজ। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে মিজলস। MMR নামক একটি টিকা বাচ্চাদেরকে দেওয়া হয়। এটি 3 থেকে 4 বছর বয়সের বাচ্চাদের মধ্যে দেওয়া হয়। এবং এই যে টিকাটা MMR, এই MMR যে টিকা, তার মাধ্যমে আমরা কভার করি হচ্ছে মিজলস, মাম্পস অ্যান্ড রুবেলা। এই 3 ধরনের ডিজিজ কিন্তু এই টিকাটার মাধ্যমে কভার করা হয়। অতএব চলো আমরা পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন অঙ্গটি ক্ষতিগ্রস্ত হলে ডায়াবেটিস দেখা দেয়? অপশনগুলো দেখে নাও, লিভার, কলিজা, লাংস, ফুসফুস, পাচনতন্ত্র, ডাইজেস্টিভ সিস্টেম এবং অগ্নাশয়, প্যাঙ্ক্রিয়াস। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অগ্নাশয়। কারণ আমরা সবাই জানি অগ্নাশয় থেকে ইনসুলিন হরমোন
ইনসুলিন হরমোন কারণ অগ্নাশয় থেকে ইনসুলিন হরমোন ক্ষরণ হয়, যেটা আমাদের শরীরে গ্লুকোজ ডিপোজিশনের পরিমাণটাকে রেগুলেট করে। অর্থাৎ ইনসুলিন যদি কম ক্ষরণ হয়, সেক্ষেত্রে আমাদের ডায়াবেটিস দেখা দিতে পারে, এবং এই ইনসুলিন কিন্তু অগ্নাশয় থেকে ক্ষরিত হয়। তো চলো আমরা পরের প্রশ্নটা দেখে নিই। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন রোগটি দূষিত জল দ্বারা ছড়ায়? অপশনগুলো দেখো, ম্যালেরিয়া, কলেরা, এইডস, হেপাটাইটিস বি। সঠিক উত্তরটি হবে কলেরা। এই রোগটিও আমাদের অন্ত্রে দূষিত জলের মাধ্যমে ছড়ায়। এবং কলেরা একটা সময় আমাদের বিশ্বে প্যান্ডেমিক হয়ে দেখা দিয়েছিল, এবং এর প্রধান লক্ষণ হচ্ছে পায়খানা ও বমি। তো চলো আমরা পরের প্রশ্নটি দেখে নিই। পরের প্রশ্ন দেখো, রিংওয়ার্ম কোন ছত্রাক দ্বারা সৃষ্ট হয়? অপশনগুলো দেখে নাও, ক্যান্ডিডা, ট্রাইকোফাইটন, হিস্টোপ্লাজমা, অ্যাসপারগিলাস। এক্ষেত্রে সঠিক উত্তরটা হবে ট্রাইকোফাইটন। রিংওয়ার্ম অর্থাৎ আমরা বাংলায় যেটা বলি দাঁত, এটা একটা ছত্রাক ঘটিত রোগ, এবং এই ট্রাইকোফাইটন যে ছত্রাক হচ্ছে সেটা এই রোগের হচ্ছে কজিং প্যাথোজেন। তো চলো আমরা পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্নটি হচ্ছে, কুষ্ঠরোগ কোন ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট হয়? অপশনগুলো দেখে নাও, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রাই, ভিব্রিও কলেরি, বোর্ডেট্লা পার্টুসিস, আর সিগেলা ডিসেন্ট্রি। সঠিক উত্তরটি হবে মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্রাই। কারণ কুষ্ঠর ইংরেজিতে বলা হয় লেপ্রোসি। এটা সাধারণত আমাদের স্কিনের ওপর দেখা যায়, এবং যেটা ক্ষতিগ্রস্ত করে এটা হচ্ছে আমাদের নার্ভাস সিস্টেমকে ক্ষতিগ্রস্ত করে। তো আমাদের যে হিউম্যান ডিজিজের উপর যে সেশনটা, সেটা এখানে শেষ হলো। আমাদের সমস্ত ভিডিওর যে পিডিএফগুলো, সেগুলো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা পাবে। তো আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে তোমরা অবশ্যই জয়েন করে নেবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে আমরা পরবর্তীতে আরও যে সমস্ত ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো, সেগুলো যাতে তোমরা দেখতে পারো। তো আমাদের সেশন এখানে আজকে শেষ হচ্ছে। সবাই প্রিপারেশন নিতে থাকো, ভালো থাকো, ধন্যবাদ।